1:4 নাকি 1:5, কোন অনুপাতে স্থির হবে নবম পে স্কেল? ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত, কর্মচারীদের দাবি প্রাধান্যে। প্রধান উপদেষ্টা বললেন, ন্যায্য কাঠামোই হবে সরকারের লক্ষ্য। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামোর সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। আগামী ডিসেম্বর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে নতুন অনুপাত, যেটি হবে 1:4 অথবা 1:5। তবে সর্বশেষ খবর অনুযায়ী 1:4 অনুপাতের দিকেই ঝুঁকছে সরকার, এমন ইঙ্গিত পাওয়া গেছে অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন যেন নতুন পে স্কেলে 1:4 অনুপাতই কার্যকর করা হয়। তাদের যুক্তি, এটি কেবল বেতন বৃদ্ধির প্রশ্ন নয়, বরং ন্যায্যতার প্রতীক। দীর্ঘদিন ধরে প্রশাসনিক কাঠামোয় উচ্চ ও নিম্ন পদে থাকা কর্মচারীদের মধ্যে পার্থক্য এতটাই বেড়ে গেছে যে অনেকের পক্ষে জীবনযাত্রার ব্যয় সামলানোই কঠিন হয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে তারা বিশ্বাস করেন 1:4 অনুপাতই পারে প্রকৃত অর্থে বৈষম্য কমাতে। অন্যদিকে সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে 1:8 অনুপাতের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা যুক্তি দেখিয়ে দিয়েছিল যে দায়িত্ব ও জবাবদিহিতার ভিত্তিতে বেতন পার্থক্য থাকা উচিত। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বর্তমান বাস্তবতার এত বড় ব্যবধান গ্রহণযোগ্য নয়। তার মতে, দেশের অর্থনীতি এখন এমন এক পর্যায়ে আছে যেখানে সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সিদ্ধান্ত হবে ন্যায্যতা ও ভারসাম্যর ভিত্তিতে, সুবিধাভোগী শ্রেণীর পক্ষে নয়। এদিকে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে একটি বিস্তারিত বিশ্লেষণ প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে দেখা গেছে 1:4 অনুপাতই কার্যকর করলে সরকারি বাজেটে অতিরিক্ত কিছু চাপ পড়লেও তা অর্থনীতির জন্য সামলানো সম্ভব, কারণ বেতন বৃদ্ধির ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা অর্থনীতিকে আরও গতিশীল করবে। সূত্র জানায়, নতুন পে স্কেলে শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতাও বৃদ্ধি পেতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং শিক্ষা ভাতা, যা আগে বহু বছর অপরিবর্তিত ছিল। ফলে মোট আয়ের কাঠামোতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে মাঝারি ও নিম্নপদস্থ কর্মচারীদের জন্য এটি হবে এক বিশাল স্বস্তির খবর। প্রধান উপদেষ্টা আরও জানান, বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত কেবল আর্থিক দিক থেকেই নয়, বরং প্রশাসনিক দক্ষতাও বৃদ্ধির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। অনেকদিন ধরে সরকারি কর্মচারীরা যে অনুৎসাহে ভুগছিলেন, সেই মানসিক প্রতিবন্ধকতা দূর করতে এই পদক্ষেপ একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সচিবালয় সূত্রে জানা গেছে, বেতন দ্বিগুণের সিদ্ধান্ত ইতিমধ্যেই অনুমোদনের অপেক্ষায় আছে। বর্তমান কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন যেখানে ছিল 17,000 টাকা, সেটি বাড়িয়ে 35,000 টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। একই সাথে সর্বোচ্চ বেতন বাড়বে সমান হারে, যাতে কাঠামোর ভারসাম্য বজায় থাকে। তবে এখানেই শেষ নয়। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার একটি নতুন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নীতি আনতে যাচ্ছে, কারণ বেতন বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়ে, যা মূল্যস্ফীতিকে উৎসাহ দিতে পারে। এই প্রভাব মোকাবিলায় খাদ্য ও জ্বালানি খাতে বিশেষ ভর্তুকির পরিকল্পনা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ বেতন বৃদ্ধির সুফল বাস্তবে অনুভব করতে পারেন। এদিকে কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে রাজধানীসহ বিভিন্ন জেলায় কৃতজ্ঞতা সমাবেশ ও মানববন্ধন করছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে। তারা বলছে, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এবার প্রকৃত ন্যায় বিচার হবে। যেভাবে ডক্টর ইউনূস জনগণের কথা ভাবছেন, সেভাবে আগে কেউ ভাবেনি। একই সাথে কিছু সংগঠন দাবি তুলেছে যেন নতুন পে স্কেল জানুয়ারি থেকেই কার্যকর করা হয়, যাতে কর্মচারীরা নববর্ষের নতুন বেতনের আনন্দ উপভোগ করতে পারেন। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে, যদি সবকিছু সময়মতো সম্পূর্ণ হয়, তবে জানুয়ারি মাসের বেতনে নতুন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সরকারি চাকরিজীবীদের জীবনমানই উন্নত করবে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেও বড় প্রভাব ফেলবে।
কারণ সরকারি খাতের বেতন বৃদ্ধি মানে বেসরকারি খাতেও একটি চেইন রিয়াকশন তৈরি করে, যার ফলে সামগ্রিকভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। তবে বিশেষজ্ঞরা একই সাথে সতর্ক করে বলেছেন, বেতন বৃদ্ধির সুফল যেন মুদ্রাস্ফীতির চাপে হারিয়ে না যায়, সেদিকেও নজর রাখতে হবে। এজন্য দরকার বাজার মনিটরিং, মূল্য নিয়ন্ত্রণ এবং উৎপাদন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া। শেষ পর্যন্ত এখন সবার চোখ ডিসেম্বরের দিকে। 15 থেকে 20 তারিখের মধ্যে যখন ঘোষণা আসবে, তখনই জানা যাবে 1:4 নাকি 1:5 কোন অনুপাতেই থামছে সরকারের সিদ্ধান্ত। তবে এখন পর্যন্ত যে ইঙ্গিত, তাতে স্পষ্ট কর্মচারীদের প্রত্যাশার দিকে এগোচ্ছে সিদ্ধান্ত। আর যদি সত্যি 1:4 অনুপাত কার্যকর হয়, তাহলে এটি হবে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর এক ঐতিহাসিক পরিবর্তন, যেখানে প্রথমবারের মতো সরকার কর্মচারীদের পাশে দাঁড়াবে এবং তাদের শ্রমের মর্যাদা যথাযথ নিশ্চিত করবে। তাই এখন প্রশ্ন একটাই, 15 ডিসেম্বর কি ইতিহাস গড়বে বাংলাদেশ? উত্তর পেতে আর মাত্র কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।